আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। খুবই চিকন চিকন করে আমি পেঁয়াজটা কেটেছি। আজ আমি কি রান্না করছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। পেঁয়াজটা সুন্দর মতো আমি প্রথমে ভেজে নিব। পেঁয়াজটা যখন এই পর্যায়ে চলে এসছে তখন আমি এখানে একটু বাটা পেঁয়াজ দিয়ে দিব। যখন পেঁয়াজটা এই পর্যায়ে চলে আসবে তখন আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছু মশলা দিব। দেখতে পাচ্ছেন নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আমি এগুলো সব একসঙ্গে দিয়ে দিব। একটু পানি দিয়ে ভালো করে আমি ভুনে নেব মশলাটা। আমি মশলাটা ভালো করে ভুনে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কোনো আদা রসুন বাটা দিইনি। মশলাটা সুন্দর মতো ভুনা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটা সুন্দর মতো ফুটে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পাবদা মাছ। নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে ফেলেছেন আমি কি রান্না করছি। আমি আজ পাবদা মাছের তেল ঝাল রান্না করলাম। দেখতে পাচ্ছেন যদিও তেল ঝাল বলতে একটু তেল বেশি দিতে হয়, কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখন মাছটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে আরেকটু মশলা অ্যাড করব। এটা হচ্ছে টেলেনিয়া জিরে আর ধনিয়ার গুঁড়ো। এটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। মোটামুটি আমার তরকারিটা হয়ে এসছে। এখন আমি এটা নামিয়ে নিব। হয়ে গেল আমার পাবদা মাছের তেল ঝাল। দেখুন তরকারিটা নামানোর পর এই পর্যায়ে এসেছে। আসলে আমি অত বেশি তেল দিইনি, তারপরেও আলহামদুলিল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন।